থাকো। সকালবেলা আমি ওকে পাঠিয়েছিলাম একটু পায়েসের জিনিস আনতে, চাল আনতে দিয়েছিলাম আর কাজু কিশমিশ ঘরে ছিল আর গুড় আনতে দিয়েছিলাম। কেননা শীতকালে একটু গুড়ের পায়েস করবো, কারণ শ্বশুরমশাই খেতে চেয়েছেন, বাপি খেতে চেয়েছে। তো সেই জন্য পায়েসটা আমি মানে চাল এনে দিয়েছে, আমি পায়েস অলরেডি দুধ ফুদ এনে দিয়েছি, আমি করে ফেলেছি পায়েসটা। তো তারপরে আমাকে না বলে বাজার চলে গেছে। বাজারে গিয়ে দেখো কড়াইশুঁটি, মানে এখনো পর্যন্ত আমার কড়াইশুঁটি ফ্রিজে রয়েছে, তা সত্ত্বেও আবার কড়াইশুঁটি এনেছে। আলু এনেছে, নতুন আলু, মানে আলুর দম খাবেন, আলুর দম হবে। তার সাথে এই দেখো ফুলকপি এনেছে, বড় ফুলকপি, ফ্রিজে আরো দুখানা ফুলকপি পড়ে আছে। আমি এসব কিচ্ছু আনতে বলিনি, আমি রাখবো কোথাও আমি জানি না। তো আবার মিষ্টির জন্য এই যে দুধ এনেছে, সকালবেলা আমাদেরকে দুধ দিয়ে যায়। এই যে কান্ট্রি রিলেটেড দুধ নিয়ে এখন, মানে সত্যি কিন্তু ভালো, তোমরা যদি কেউ নিতে চাও নিতে পারো। একটু আমার মনে হয় ওভার প্রাইসড, কিন্তু দুধটা খুব ভালো। ওই কাউ মিল্ক আর বাফেলো মিল্ক আমরা দুটোই ট্রাই করেছি, দুটোই কিন্তু ভীষণ ভালো। তার সাথে মানে অন্যদিন খাবে বলে চাল এনে রেখেছে, রাইসের দুধ এসছে, মিষ্টি হবে, কালাকাঁদ মিষ্টি করব। তারপরে আছে ছাতু এনেছে, কমপ্লেক্স এনেছে, এগুলো আমি মানে নিয়ে এসছে, ঠিক আছে, কিন্তু এত কিছু, তার পেঁয়াজ কলি, ক্যাপসিকাম। তো আজকে ওনার ইচ্ছা হয়েছে আমার বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে মানে কচুরি, আলুর দম এইগুলো করে নিয়ে আমাকে যেতে হবে, মানে আমার বাবাকে খাওয়াবে, ওর মন চেয়েছে। তো তার জন্য আমার এখন সকাল থেকে এই প্রস্তুতিগুলো আমাকে নিতে হচ্ছে। তো চলো তোমরাও দেখতে থাকো আমি কিভাবে কি প্রস্তুতি নিচ্ছি, তারপরে এত কিছু আয়োজন করা করে আবার বাড়িতে যাব, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো পুরো ভিডিও বা ব্লগটা। পায়েসও করে নিয়েছি অলরেডি, পায়েস আমার কমপ্লিট হয়ে গেছে। চলো বাবাকে একটু দিয়ে আসি পায়েস। তোমার জন্য পায়েস করেছি, হ্যাঁ দেখো কি বলবে কিন্তু, হ্যাঁ কেমন হয়েছে? ভালো হয়েছে। বাপিকে পায়েস খাওয়ানো হয়ে গেছে, এবার চলো আস্তে আস্তে রান্নার কাজগুলো সেরে নেওয়া যাক। প্রথমে বানিয়ে নেব মিষ্টিটা, সেই জন্য কড়াইতে 1/2 লিটার দুধ নিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে জাল নিয়ে নেব যতক্ষণ না দুধটা একটু ফুটে ওঠে। দুধটা ফুটে উঠলে 2 চামচ ভিনিগার দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে দুধটাকে ছানা কাটিয়ে নিতে হবে। ছানাটা হয়ে গেলে আমি ছানাটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব না, ওই জল সমেতে একটা পাত্রে ঢেলে রেখে দেবো যাতে ছানাটা নরম থাকে। আবারও কড়াইতে 1/2 লিটার দুধ নিয়ে ফুল ফ্যাট মিল্ক নেব আমি, দিয়ে তারপর ওই দুধটাকে একটু ফুটে উঠলে 3-4টে ছোটো এলাচ দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দুধটাকে ফুটতে দিতে হবে। দুধটা বেশ ভালো মতো জাল দেওয়া হয়ে গেলে তাতে 2 থেকে 3 চামচ গুঁড়ো দুধ আমি ওতে মিশিয়ে দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করবো যতক্ষণ না দুধটা একটু ক্ষীরের মতো মরে ওঠে। তারপর দিয়ে দেবো একটুখানি লবণ স্বাদ অনুযায়ী। আর এখানে এবার ছানাটাকে ছেঁকে নেব, দিয়ে এবার দুধটা যখন ফুটে একটুখানি হয়ে যাবে তখন ছানাটাকে মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব দুধের সাথে। দুধের মধ্যে ছানাটা অ্যাড করার পর মিশিয়ে নেওয়ার পর যখন দুধটা আরও ঘন হয়ে উঠবে বা দুধটা যখন কমে যাবে তখন পরিমাণ মতো চিনিটা অ্যাড করে নেব। দেখো দুধ আর ছানাটা বেশ মাখা মাখা হয়ে গেছে, এবার প্লেটের মধ্যে নামিয়ে সার্ভ করব। এরকম একটু মাখা মানে একটু রসালো ভাব থাকা অবস্থাতেই আমি নামিয়ে নেব, না হলে ঠান্ডা হয়ে গেলে মিষ্টিটা খুব শক্ত হয়ে যাবে, নরম ভাবটা থাকবে না। তো এখন একটা প্লেটে ঘি ব্রাশ করে এবার ছানাটাকে বা মিষ্টিটাকে মেলে দেবো। তোমরা যে কোনো শেপের থালাতেই এই মিষ্টিটা করতে পারো, কিন্তু চৌকো টাইপের শেপের থালাতে করলে মিষ্টিটা বেশ চৌকো আকারের হবে, কারণ কালাকাঁদ তো চৌকো আকারের হয়, তো কাটতে তোমাদের সুবিধা হবে। এখন এর মধ্যে পেস্তা বাদাম ছড়িয়ে দিয়ে এবার এটাকে 3-4 ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। মিষ্টিটা জমতে থাকুক, এবার বাকি রান্নাগুলো আস্তে আস্তে সেরে ফেলি, কেননা অনেকগুলো রান্না আছে, একা হাতেই সব করতে হবে। তো চলো এবার আলুগুলো নিয়ে নিয়েছি, এবার আলুগুলো জলের মধ্যে ধুয়ে আলুটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। অনেকে কেটে আলুগুলোকে করে নতুন আলু, আমি গোটা গোটা আলুরই আলুর দম করব। তো চলো দেখতে থাকো। আর এখন আলুগুলোকে ভালো করে জলে ধুয়ে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে এবারে গ্যাসেতে এটাকে সিটি মারতে বসিয়ে দেবো। যেহেতু গোটা আলু সেদ্ধ করছি সেই জন্য 3টে মতো সিটি দিলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আলুটা সেদ্ধ হোক, তো ততক্ষণ চলো কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিই, কারণ কড়াইশুঁটি ছাড়াতে অনেকটা সময় লাগবে। তো আমি আর দাদা দুজনে মিলেই হাতে হাত লাগিয়ে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে ফেললাম। কড়াইশুঁটিগুলো ছাড়াতে ছাড়াতে প্রেশারেও সিটি উঠে গেছে। এবার আর একটা প্রেশার কুকারে জল দিয়ে কড়াইশুঁটিগুলো ধুয়ে তাতে সিটি দিয়ে নেব। আলুগুলো প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়েছি, এবার
আস্তে আস্তে ছাড়িয়ে নেব। এখনও হালকা হালকা গরম আছে আলুগুলো, জানো তো। তো ঝটপট আলুগুলোকে ছাড়িয়ে নিয়ে আলুর দমটা বসিয়ে দিতে হবে। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দেবো জিরে ফোড়ন, আর তারপরে আদা বাটা আর টমেটো কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো দিয়ে নুন, চিনি, মিষ্টি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষানোর পর এবার সেদ্ধ আলুগুলো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা আলুর সাথে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো জল। মশলাটা আলুটা ভালোভাবে ফুটে উঠলে এবার আস্তে আস্তে দিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে তাতে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দেবো হচ্ছে ধনেপাতা কুচি। আলুর দমে ধনেপাতা কুচি দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো হয়। তো নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এবার গ্যাসটাকে বন্ধ করে আলুটাকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এখন কড়াইশুঁটির পুরের মশলাটা করবার জন্য একটা শুকনো কড়াইতে শুকনো লঙ্কা নিয়েছি 5টা, আর গোটা জিরেকে ভালোভাবে নেড়েচিড়ে ভেজে নেবো। যতক্ষণ না একটা সুন্দর গন্ধ ওঠে ততক্ষণ ভাজতে হবে। ভাজা হয়ে গেলে মিক্সিতে গুঁড়িয়ে রেখে দেবো। কড়াইশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে এবং ঠান্ডাও হয়ে গেছে। এবার মিক্সিং জারে দিয়ে সেটাকে পেস্ট করে নেবো। আমি কড়াইশুঁটিকে সেদ্ধ করে পেস্ট করি, কেননা তাহলে পুরটা ভরার সময় বেশ ভালোভাবে পুরটা ভরা যায়, কোনো দানা থাকে না, আর কচুরি পুরটা ফেটে বেরিয়ে যায় না। এবার কড়াইতে তেলের মধ্যে আদা বাটা দিয়ে ভালোভাবে আদাটাকে কষিয়ে পুরটাকে ঢেলে দেবো। পুরটা বেশ নাড়াচাড়া করার পর এবার দিয়ে দেবো 3 চামচ মতো ছাতু। ছাতু দিলে কড়াইশুঁটির পুরের টেস্টটা খুব ভালো হয়। এবার নাড়াচাড়া করার পর এবার ভেজে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, আর দিয়ে দেবো হচ্ছে চিনি দিয়ে, আর লাস্টে ঘি দিয়ে নেড়ে চেড়ে শুকনো করে পুরটাকে নামিয়ে নেব। ও পরিমাণ মতো কিন্তু একটু লবণও দেবে, আমি লবণের কথাটা বলতে স্কিপ করে গেছি। তো এখন পুরটাকে নামিয়ে ঠান্ডা করতে রেখে দেবো। এখন ময়দাটাকে মেখে রাখবো। এবার ময়দাটাকে মাখার জন্য নিয়ে নিয়েছি ময়দা, পরিমাণ মতো নুন, চিনি আর হচ্ছে সাদা তেল, আর আস্তে আস্তে গরম জল দিয়ে এবার আমি ময়দাটাকে ঠেসে ঠেসে মেখে নেব। এবার ফুলকপি রোস্টটা বানানোর জন্য ফুলকপিগুলোকে বেশ বড় বড় সাইজের ডুমো ডুমো করে কেটে নেব। যেরকম ফুলকপির রসা করলে যেরকম আমরা ছোট ছোট করে কাটি, তার থেকে একটু বড় সাইজের করে ফুলকপিটাকে কাটবো, কারণ একটু বড় বড় ডুমো ডুমো রাখলে ফুলকপির রোস্টটা খেতে ভালো লাগে। এবার ফুলকপিটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে তাতে নুন আর তেল মাখিয়ে নিয়ে এবার এয়ার ফ্রাইতে 200 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটের জন্য দিয়ে দেবো, লাল লাল করে একটুখানি ভাজার জন্য। তোমরা কড়াইতেও ভাজতে পারো, আমি আর কড়াইতে ভাজি না, এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি। যতক্ষণ ফুলকপিটা লালচে ব্রাউন হয়ে উঠছে ততক্ষণ এবার আমি কচুরিটা রেডি করে ফেলি। তো লেচি কেটে নিয়ে পুর ভরে এবার বেলে এবার আস্তে আস্তে ভেজে নিই। চলো। ফুলকপিটা লালচে ব্রাউন হয়ে গেছে। এবার কড়াইতে 3 চামচ মতো বাটার দিয়ে তাতে দিয়ে দেবো মিক্সিতে বেটে রাখা কাজু, পোস্ত আর চারমগজ, সেটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। প্রথমে ভালোভাবে মশলাটাকে বেশ 10 মিনিট ধরে কষাতে হবে। বেশ তেলটা ছেড়ে উঠলে তারপরে অ্যাড করব হচ্ছে ফ্যাটানো টক দই। 3 চামচ মতো এখানে আমি ফ্যাটানো টক দই ইউজ করেছি। টক দইটা ইউজ করার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে, নাহলে কিন্তু মশলাটা একটুখানি কেটে যেতে পারে। তো ভালোভাবে কষানোর পর এবার দিয়ে দেবো হচ্ছে আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন, চিনি। মশলাটা কষানোর পর যখন তেল ছেড়ে উঠবে তখন দিয়ে দেবো এই ভেজে রাখা ফুলকপিগুলো, দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটুখানি ফুটতে দেব, দিয়ে তারপর অ্যাড করব হচ্ছে পরিমাণ মতো একটু তরল দুধ। ফোটার পর দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার চলে এসছে। এবারে ঘি গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। রান্না সব রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এবার কৌটোতে ভরে নেব। আর এইদিকে দেখো কালাকাঁদটাও কি সুন্দর জমে গেছে, আর আমি পিস পিস করে কেটে প্লেটের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছি। এখন চলে যাচ্ছি হচ্ছে বাড়িতে। আর বেরোতে একটু দেরি হয়ে গেল, কেননা তোমাদের দাদার অফিস ছিল, দাদার অফিসের কাজ শেষ করে তারপর বেরোতে হলো। তো এখন এই হাওড়া ব্রিজ দিয়ে এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে।
তোমাদের দাদা বললো বাড়িতে ঢোকার আগে আরেকটু মিষ্টি নিয়ে নিই বাবা মার জন্য। তো বাবা মা যেহেতু তালশাঁস খেতে খুব ভালোবাসে, আর এখন শীতের সময় গুড়ের তালশাঁস খুব ভালো লাগবে খেতে, তো সেই জন্য চলে এসেছি নকুড়ে। কিন্তু এসে আমাদের একটু মনটা খারাপ হয়ে গেল, কারণ ওখানে তালশাঁস শেষ হয়ে গেছিলো। তো আবার চলে যেতে হলো হচ্ছে ভীমনাগে গিয়ে দেখলাম মিষ্টি রয়েছে। তো আমরা দুটো বাড়ির জন্যই মিষ্টি নিলাম, মানে ওই বাড়ির জন্য আর আমাদের বাড়ির জন্য, সবার জন্যই মিষ্টি নেওয়া হলো। মিষ্টি কিনে নিয়ে এবার আমি যাচ্ছি বাড়িতে পৌঁছে নিজের হাতে সাজিয়ে বাবাকে খেতে দিলাম। এর থেকে আনন্দ আর কি হতে পারে বলো। তো বাবা তো ভীষণ খুশি, কেননা বাবা বলছে আমার তো অনেকক্ষণ ধরেই খিদে পেয়েছে, তোরা তো আসতে একটু দেরি করে দিলি। আমি বললাম হ্যাঁ, তোমাদের জামাইয়ের অফিস ছিল সেই জন্য দেরি হয়ে গেল, তো এখন বাবাকে নিজের হাতে খাইয়ে দেবো। তো আমি খাইয়ে দিয়ে ভীষণ খুশি, আর বাবাও ভীষণ খুশি, কারণ ছোট থেকে বড় করে তোলার জন্য বাবা মারা অনেক কষ্ট করে। তো একটা সময় বাবা মাদের দেখতে পারলে আমাদের নিজেদেরই ভালো লাগে, তাদের একটু আনন্দ দিতে পারলে নিজেদের মনটাই বেশ ভরে ওঠে। তো চলো এখন এবার মায়ের কাছে চলে যাই। এই যে মাকে আদর করছি, মাকে জিজ্ঞেস করা হচ্ছে কেমন লাগলো, মা বলছে ভীষণ ভালো হয়েছে রান্না। তো মাকে খাইয়ে দিয়ে এবার তোমাদের দাদা বসে গেছে হচ্ছে খেতে। এই যে মোগলাই পরোটা খাচ্ছে, বাবা আনিয়ে রেখেছিল তাদের মেয়ে জামাইয়ের জন্য। এই পিসিকে দেখতে পাচ্ছ, এই পিসিটা আমাদের ছোট থেকে মানুষ করেছে। তো এখন আমার মা বাবাকে যত্ন নেয়, তাদেরকে দেখভাল করে। এখন সারাদিন আমার মা বাবার কাছেই থাকে। ছোট থেকে অনেক আদর যত্ন পেয়েছি এই পিসির কাছ থেকে, এখন পুরো পরিবারের সদস্য হয়ে গেছে আমাদের এই পিসি। অ্যাট লাস্ট আমি খেতে বসে গেছি থালা নিয়ে, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চলো আমি খেতে থাকি, আর আজকের মতো তাহলে আসি, এখানেই ব্লগটা শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও কিন্তু বন্ধুরা, কারণ তোমরা যদি কমেন্টস করো না আমার খুব ভালো লাগে, আর ভালোও লাগে তোমাদের সাথে নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসার জন্য। তো চলো আজকের মতো আসি, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, গুড নাইট, শুভরাত্রি, বাই বাই।